কি টেস্ট! কেউ বলবে না যে এটা পান্তা ভাতের পকোড়া। দারুণ হয়েছে। একবার অবশ্যই করে তোমরা বানিও, কেমন বানিয়ে খেতে লেগেছে কমেন্টে জানিও। দারুণ। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে বানাবো পান্তা ভাতের পকোড়া। পান্তা ভাতের পকোড়া কে কে খেয়েছো অবশ্যই জানিও, আর যদিও না খেয়ে থাকো অবশ্যই আমার মতন করে একবার এইভাবে বানিয়ে নিও। চলো দেখাই কি কি দিয়ে আমি পান্তা ভাতের পকোড়া বানাবো। এখানে নিয়ে নিয়েছি পান্তা, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির মধ্যে। তোমরা চাইলে এটা শিলে বেটে নিতে পারো, আমি আর শিলে বাটছি না, আমি মিক্সিতে এটা পাক দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে পাক দিয়ে নিয়ে আসবো। পান্তা ভাতগুলো ভালো করে এরকম মিক্সিতে পাক দিয়ে নিয়ে এসেছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প একটা দুটো রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা যেহেতু দিয়েছি তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটি জিরের গুঁড়ো মেখে নেব। আর দিয়ে দেবো বেসন। তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই, তাই আমি এইভাবে বানাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমের দুটো ভাজা হয়ে গেছে, এই দুটো একটু ছোট ছোট দিয়েছিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা একটু বড় দিয়েছি। তেলটা কমে গেছে, ওই জন্য একটা একটা করে দিচ্ছি, একটু কম তেলে ভাজছি, বেশি তেল খরচা করলে আবার হবে না, সব দিকে তো মেনে চলতে হবে, ওই জন্যই একটা একটা করে দিয়ে একটু সময় নিয়ে ভাজছি। একটু আঁচটা অবশ্যই কমিয়ে রাখলে খুব সুন্দর টেস্টি হবে খেতে, ভেতরটা মুচমুচে হবে। সবগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আর যেন মনে হচ্ছে পুরো ফ্যামিলি হয়েছে। এই দেখো কেন বলছি, মা, বাবা, ছেলে, মেয়ে, ঠাকমা, ঠাকুরদা, আর এটা কী তাকে জানি, কতগুলো হয়ে গেছে। দারুণ হয়েছে খেতে। এটা খেতে কেমন হয়েছে বলো তো বন্ধুরা? পুরো যেমন সেই মুসুরি না খেসারির ডাল পেঁয়াজ দিয়ে বড়া করে, দারুণ টেস্ট হয়েছে। যারা এখনও কোনো দিন পান্তা ভাতের পকোড়া বানিয়ে খাওনি অবশ্যই একবার খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে।